হ্যালো বন্ধুরা, দিনটা ছিল সরস্বতী পুজোর। আর আপনাদের সরস্বতী পুজো কেমন কাটলো? আজ হলো গিয়ে রান্না পুজোর রান্নার দিন। তো সকাল সকাল আমার প্রায় সব সবজি কাটা হয়ে গেছে, আর এখনও কিছু কাটতে বাকি রয়েছে যেগুলো পরে অন্য সময় কাটা হবে। আমার শ্বশুর বাড়িতে থাকলেও আমার বাবার বাড়িতে কিন্তু রান্না পুজো নেই। আর রান্না পুজোর অন্যতম ডিশ হলো মাছের ঝোল, মাছের ঝাল। আর এখানে মাছও কেটে কুটে সার্ভ করা হয়ে গেছে। আমি সকালবেলা আলতা পরতে ভুলে গিয়েছিলাম, তাই স্নান করার আগেই ভাবলাম আলতাটা পরে নিই। আলতা পরলে না বেশ ভালো লাগে, তাই না? একটু নতুন বউ বউ ফিল হয়। সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, আর তার সাথে আমাদের লাইফের আজকে একটা অন্যতম দিন। তো স্নান করে সেজে গুজে আমি রেডি হয়ে গেছি। আর এখানে আমার বর আমাকে সিঁদুর দান করছে। কিন্তু হঠাৎ করে 14 ফেব্রুয়ারি সিঁদুর দান কেন? বিকজ 14 ফেব্রুয়ারি ছিল আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি। কিন্তু জানেন, অ্যাকচুয়ালি বিয়ের দিন আমার বর এত হাসি খুশি ছিল না। কি জানি কি ভাবছিল, মুখটা একটু গোমড়া গোমড়া করেছিল। তো বিয়ে করে আমার বর তো খুবই খুশি, বাট আমি না। तो नया बार वधू कैसा लगा आप लोगों को? कमेंट में शगुन डाल दीजिए सब लोग। ओके। তো এখন সেজে গুজে হয়ে গেছি রেডি, আর আমি যাচ্ছি মামা বাড়ি। সরস্বতী পুজোর দিন মামা বাড়ি যাওয়া মাস্ট। আমি তো রেডি, আর আমার বড়ও রেডি হয়ে গেছে উইথ আওয়ার ধান্য। তো এখন আমরা চলেছি মামা বাড়ির পথে। আর যেহেতু দিনটা আজকে স্পেশাল, সেই জন্য সব কিছুই একটু বেশি বেশি ভালো লাগছে। তো হঠাৎ করেই রাস্তার মাঝে দাঁড়িয়ে আর এই স্কুটির ডিগি থেকে এই গোলাপ ফুলটা বের করে আমার বর হঠাৎ করেই আমায় উইশ করলো। কেমন করে বলতে হয়? হ্যাপি অ্যানিভার্সারি। তো আরও কিছু গিফট রয়েছে আমার জন্য, বাট সেই সারপ্রাইজটা থাকছে ভিডিওর একদম শেষে। তো চলে এসেছি মামা বাড়িতে। আর আমাদের মামা বাড়িতে উঠোনের মাঝেই বিরাজমান বাবা সন্ন্যাসী। এখানে মামা দিদা খুব সুন্দর করে চাল শুকোতে দিয়েছে মুড়ি ভাজার জন্য, চাল ভাজার জন্য। তো এখানে এই যে কড়াইটাতে কি লাগানো রয়েছে বলুন তো, এবং কেন লাগানো হয়েছে? তো আমার মা এখানে রান্না পুজোর সমস্ত রকম জোগাড় যন্ত্র করছে। রান্না একটু পরেই শুরু হবে, আর বাবা ডিরেকশন দিচ্ছে যে ঠিক কি কি করতে হবে। আর বলছে যে আগে আমি এসে সব কাটাকুটি করে দিতাম। আর এই যে আমার বর এখানে বসে বসে লাঠি নিয়ে মাস্টারগিরি করছে যে সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না। এই যে বেচারা একটু খেতে পছন্দ করে, তাই দেওয়ার আগেই খেতে চলে যায়। সেজন্য ওকে কেউ পছন্দ করে না। আহা, হোয়াট আ ডান্স, হোয়াট আ পোজ। এখন বিকেল প্রায় 4টে মতো বাজে, আর এখানে রান্না শুরু হয়ে গেছে। মায়ের অলরেডি ভাত সবজি বানানো হয়ে গেছে। আর এই যে এখানে গরম গরম কড়া কড়া করে মাছ ভাজা হচ্ছে। সরস্বতী পুজোর দিন গরম গরম মাছ ভাজা খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন। আমার তো দারুণ লাগে। তো এখন আমরা চলে এলাম মণ্ডপের দিকে, যেখানে বাচ্চাগুলো খুব সুন্দর ডান্স করছিল। এটা আমার মামা বাড়ির পুজো। তো ডেকোরেশনটা কীরকম হয়েছে জানাবেন। এটা সব ছোট ছোট বাচ্চারা নিজেরাই বানায়। আর আমার বর এখানে ভাবছে যে কাশ মা সরস্বতী আমায় আরেকটু বেশি বেশি আশীর্বাদ করতো, তাহলে আমি আরেকটু গুডি গুডি বয় হতাম। তো দেখুন বাচ্চারা এখানে কি সুন্দর নাচ করছে। সরস্বতী পুজো মানেই একটা অন্য আনন্দ। হলুদ শাড়ি, নারকেল কুল। তো আপনারা কে কে সরস্বতী পুজোর আগেই নারকেল কুল খেয়ে নিয়েছেন? আমি তো অনেক আগেই খেয়ে নিয়েছিলাম। তো ওরা ডান্স করুক আর আমরা যাই বাড়ি। এখন আমরা চলে এসেছি বাড়ি, সন্ধে প্রায় হয়ে এসছে। এখানেও রান্না অনেকটাই শুরু হয়ে গেছে। তো বাড়িতে এসেই বাকি কাজে হাত লাগালাম। আর এই যে সাইকেলটা দেখছেন, এটা হলো শুভমের সাইকেল, যেটাই করে আগে ও কলেজ, টিউশন সব জায়গায় যেত। যদিও তখন সাইকেলটার হাল অনেক ভালো ছিল। তো সন্ধেবেলায় আমি বেরিয়েছি সামনের মণ্ডপটায় যাব বলে। আর আমাদের বাড়ি থেকে সব থেকে কাছের মণ্ডপ হলো এটা। তো এখানে এসে দেখলাম পিহুরানি গোল টেবিলের মাঝে বসে সবাইকে এন্টারটেন করছে। আর আমাকে দেখেই ও আর থাকতে চাইলো না, চলে এলো আমার কাছে। হ্যাঁ, তুমি নানা বললো দি কি বলতে হয়? করতে পারি, কি করতে পারি? মাকে দর্শন করে প্রণাম করে পিহুরানি ওর মনের কথা জানিয়েছে। আর মায়ের আশীর্বাদ নিয়ে আমরা চলে এলাম এখন বাড়ি। তো এই দিকে বাড়িতে একটা রান্না হচ্ছে, বাড়িতে অন্যদিকেও রান্না হচ্ছে। তো চারিদিকে একদম কম্পিটিশন শুরু হয়ে গেছে। যেহেতু এটা শিল ষষ্ঠী,
তাই আমার শাশুমা এখানে শিলকে ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দিয়েছে আর আমাদের সবার ডিনারও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো পিহু রানী এখানে কি বললো আপনারা যদি বুঝতে পারেন প্লিজ কমেন্ট করুন, বিকজ আমরা কেউ বুঝতে পারিনি। তো সারপ্রাইজ গিফটটা দেওয়ার আমার বরের মনে হয়েছে এই রাত্রিবেলায় বেস্ট টাইম। এই যে আমাকে ঘুম থেকে তুলে উঠিয়ে বসিয়ে দিয়েছে, আমি তো এখন অন্য জগতে বিরাজমান। বাট ওর আবদার কি গিফট এখনই নিয়ে এখনই খুলতে হবে। তো ওরই আবদারে আমিও ঢুলতে ঢুলতে, হ্যাঁ আপনাদের ঘুমোতে ঘুমোতে বাট আমাদের বাঁকুড়ার ঢুলতে ঢুলতে তো গিফটটা নিলাম এবং গিফটটা নিয়ে আমি খুলতেও শুরু করলাম। ইচ্ছে হচ্ছিল আর একটু ঘুমোই, বাট ও তো নাছোড়বান্দা গিফট, তোমাকে খুলতেই হবে। তো খুলতে শুরু করলাম, দেখি কি কি পেয়েছি। ঘুমের ঘোরে তো আমি বডি স্প্রে হাতে না দিয়ে মুখের মধ্যে স্প্রে করে নিয়েছি। যাই হোক, গন্ধটা ভালো ছিল বলে নো প্রবলেম। আর ওই চকলেটগুলো দোকান থেকে ফিরে দিয়েছি, কালকে অফার চলছিল এখানে 50% ডিসকাউন্ট, যা নিবি। এই যে 50% ডিসকাউন্টের পর আমার জন্য জেমস বিবাহবার্ষিকীতে বরের থেকে এত গিফট পেয়ে আমি তো খুব 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 হ্যাপি। বাট এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরীর সাতকাহন। তো খুব শীঘ্রই আসছে বাঁকুড়া টাউন সরস্বতী পুজো পরিক্রমা আমাদেরই ইউটিউব চ্যানেলে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।